ভাইরাল করে দেবে ভাই। সবাই তো দেয় না। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই চলে আসবে পুজো। আর এইদিকে আকাশের অবস্থা দেখো, একটু যে শপিং করতে বেরাবো তারও কোনো উপায় নেই। এই অবস্থাতেই আমরা শপিং করতে বেরোলাম। আর আজকে যেহেতু সানডে ছিল, সানডে ছাড়া তো আমাদের শপিং করা হয় না, তো সেই জন্যই আজকে আমরা বেরিয়ে পড়ছি। আর আজকে আমরা যাব গড়িয়া। অনেকক্ষণ ধরে বাস স্ট্যান্ডে ওয়েট করে করে অ্যাট লাস্ট বাস আসলো। তাও একটা না বাস আসেনি, একটা চেঞ্জ করে তারপর আবার একটা বাস চেঞ্জ করতে হবে। প্রথমে ভেবেছিলাম যাবোই না, অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তারপর ওই 5টার দিক করে আমরা চলে এসেছি গড়িয়াহাটে। সব জায়গায় ঘোরা হয়েছে কিন্তু গড়িয়াহাটটা ঘোরা হয়নি, তো এই জন্যই আজকে গড়িয়াহাটে আসা। তো এখানে এসে আমরা কেনাকাটা করতে শুরু করে দিয়েছি। প্রথমেই বাচ্চাদের কালেকশান থেকে স্টার্ট করেছি। সাথী ওর বোনেদের জন্য জামা কাপড় নিচ্ছিল। তো এখানে বাচ্চাদের কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে জামাগুলো। যেহেতু আমরা এখানে প্রথমবার এসেছি, তো প্রথমবার এসে আমরা কিছু খুঁজে পাচ্ছিলাম না, মানে কোন দিকে জামা কাপড় দোকান আর কোন দিকে জুয়েলারি দোকান। প্রথমে আমরা জুয়েলারি দোকানের দিকে চলে গিয়েছিলাম। তো ওখানে কিছু কেনাকাটা কমপ্লিট করার পর তারপর একটা কাকুকে জিজ্ঞেস করলাম যে এখানে শাড়ি মার্কেট আর জামা কাপড়ের মার্কেটটা কোন দিকে। তো বলে দিল রাস্তার ওই ফুটে। তারপর আমরা এই দিকে আসলাম। আর এখানে এসে দেখি মেলার মতো লোকজন আর খুব সুন্দর সুন্দর কালেকশন। সব কিছুই কেনাকাটি করতে ইচ্ছে করছে, কিন্তু সব কিছু করলে হবে না, মনটাকে শান্ত রেখে যেগুলো দরকার সেগুলোই নিতে হবে। আর আমার শপিং তো অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে, এই নয় যে আজকেই প্রথম আসলাম। প্রত্যেকটা সানডেতে যেখানে হোক একটা করে বেরোচ্ছি ঘুরতে। হাতিবাগান, নিউ মার্কেট সব কিছু ঘোরা কমপ্লিট, শুধু গড়িয়াহাটটাই বাকি ছিল, তো সেখানেও আজকে চলে আসলাম। তো ওখানে আমাদের সব কিছু কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সামনেই ছিল জুডিওতে, তাই এখন আমরা জুডিওতে যাচ্ছি। কী কী কালেকশান আছে, যদি পছন্দ হয় তো কিছু নেওয়া যাবে। আমার যদিও বেসিক্যালি কিছু নেওয়ার ছিল না, তো ছেলেগুলো নেবে আর ওদের যদি কোনো কিছু ভালো লাগে তো নেবে। তারপর এখানে এসে দেখলাম কালেকশান তো চোখে লাগার মতোই না, একদম ভালো লাগছিল না। ওরা ভেবেছিল যে এখানে কিছু কেনাকাটা করবে, কিন্তু তারপর কারোরই কোনো কিছু পছন্দ হচ্ছিল না। পুজোর সময় কোথায় শপিং মল পুরো ভর্তি থাকবে, তার জায়গায় পুরো শেষ। কী করে সম্ভব আমি জানি না, সব কিছুই মানে দেখছি খুব কম কম রয়েছে। তো যাই হোক না কেন, আমারও সেরকম কোনো কিছু ভালো লাগছিল না। তারপর এখানে অফার প্রাইসে এসে দেখলাম যেগুলো খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ছিল, সেখানের কালেকশানগুলো আমাদের খুব একটা ভালো লাগেনি। তো এখানে কেউ কিছুই নিলাম না। তারপর আমরা নিচের দিকে চলে গিয়েছিলাম, মানে লেডিস কালেকশানের দিকে। সেখানে দু একটা জিনিস ভালো লেগেছিলো, কিন্তু আমি কোনো কিছুই নেব না ঠিক করে নিয়েছিলাম, কারণ অলরেডি আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর যেই দু একটা জিনিস বাকি আছে ওগুলো পরে করব, পুজো তো এখনও অনেকটাই দেরি রয়েছে। তারপর জুডিও থেকে বেরিয়ে আমরা একটু জুডিওর বাইরে রেস্ট নিচ্ছিলাম, কারণ সেই বিকাল থেকে ঘোরাঘুরি করছিলাম। তো এখানে এসে একটু বসেছি, আর খুব গরমও লাগছিলো, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপর আমরা বেরিয়ে যাব। তো ওরা ক্যামেরাতে আসবে না বলে লুকিয়ে যাচ্ছিলো, ভাবছে ক্যামেরার সামনে আসলে ভাইরাল হয়ে যাবে, তাই যা কিছু সামনে ছিল সেগুলো নিয়েই ঢাকা দিচ্ছিল। এরা ভাই ভাইরাল করে দেবে ভাই। গড়িয়া থেকে আমরা চলে এসেছি, ওখানে কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি করে চলে গিয়ে রুমের সামনে খাওয়া দাওয়া করব। তো এখানে এখন নিয়ে নিয়েছি ফ্রাই মোমো, সেটা এখন খাচ্ছে। আমি নিইনি, আমি ওদের থেকে একটু একটু করে নিয়ে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ কত কী কিনেছি, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী কেনাকাটা করে আনলাম। গড়িয়া থেকে এইমাত্র আমরা রুমে আসলাম, আর সেখানে এত ভিড় ছিল তোমাদেরকে তো দেখাতেই পারিনি যে কী কী কেনাকাটা করেছি। তাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন যে কী কেনাকাটা করলাম। আমি একা না, তিনজন মিলেই কেনাকাটা করেছি। কে কী কিনেছে সেরকম জানিও না, দু একটা জিনিস দেখা হয়েছে। তো চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। তো প্রথমেই দেখাচ্ছি, একটা জামা নিয়েছি। একটা ওয়ান পিস স্টাইলের জামা, এটা আমার বোনের জন্য নিয়েছি। ভিতরে হাতে দেওয়া রয়েছে। পুরো জামাটা এরকম গোল রাউন্ডের মধ্যে। দে না, ফুলটা তো হবে। তারপর সাথে নিয়েছে একটা কিউট জামা ওর ভাইজির জন্য। জামাটা খুবই সুন্দর দেখতে লাগছে, কাপড়টা খুব সফট, আর দামটা খুব একটা বেশি ছিল না, ওই 100-150-র মধ্যেই জামাগুলো পেয়ে যাবে। তারপর সুচিতা নিয়েছে একটা শাড়ি, সিল্কের শাড়ি, পিওর সিল্ক, ওর মায়ের জন্য। শাড়ির কালারটা খুব সুন্দর আর খুবই হালকার মধ্যে শাড়িটা, সফট প্রচুর শাড়িটা। কত নিয়েছে তো? 500। এটা 500 টাকা নিয়েছে। শাড়িটা খুবই সুন্দর দেখতে। তো চলো দেখাচ্ছি আরেকটা নেক্সট কালেকশান। এই অ্যাঙ্কেল লেন্থ প্যান্টগুলো নিয়েছি, একটা কালো
আর একটা সাদা। আমার বোনের একটা আর সুচেতার একটা। এটা সুচেতার আর ব্ল্যাকটা হচ্ছে আমার বোনের জন্য। পায়ের কাজটা এরকম কাজ করা রয়েছে। আর এই ঝুমকো দুটো নেওয়া হয়েছে অক্সিডাইসের, একটা সুচেতার একটা সাথীর। তো এটা দুটাই সুচি, দুটোই আমার, এই দুটোই আমার। ভালো করে বলি তাহলে। হ্যাঁ, একটা সুচেতার একটা সাথী বলে দিই। না আরো একটা আছে, বের কর না। চুপ। সাথে এরকমই আরেকটা নিয়েছে, এটা বলি। আর এই ঝুমকো দুটো নেওয়া হয়েছে, সাথী একটা নিয়েছে, সুচেতা নিয়েছে, আরও আছে কালেকশন, দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েট করো। একই। একই রকম, সাথী একটা নিয়েছে, আর আগে দুটো ছিল সুচেতা। এটা কার কুর্তি এটা? এটা কার? ওটা ওর না, এটা ওর দাদুর পাঞ্জাবি। তারপর নিয়েছে একটা পাঞ্জাবি দাদির জন্য, খুবই সফট, দাম নিয়েছে মাত্র 300 টাকা। তো আমাকে দিছিল হালকা কালার আছে, পুরো লাইট কালার। এবার দেখাচ্ছি আমার জন্য যে শাড়িটা নিয়েছি। শাড়িটা দেখো, কালারটা খুবই সুন্দর, ক্যামেরাতে সেরকম ভালো বোঝা যাচ্ছে না। কালারটা খুবই সুন্দর, এরকম কালার একটাও ছিল না। এটা হচ্ছে পাড়, দু সাইডেই সেম পাড় রয়েছে, আর আঁচলটা হচ্ছে এরকম হালকার মধ্যে, পুরো শাড়িটা এক কালারের। আর খুলছি না পুরোটা। এটা পুজোর শপিং। আমি যে বোনের জন্য নিয়েছিলাম। এখানে দেখো একটা লাল কালারের কিউট ফ্রক নেওয়া হয়েছে, এটা হচ্ছে সাথীর বোনের জন্য। ডিজাইনটা এখানে বোঝা যাচ্ছে না, সুতির কাজ করা আছে। পিওর সুতির আর হাকুবার কাজ করা রয়েছে। এটা হাকোবা না, এটা সুতির কাজ। এটা হাকুবার। ফুটা ফুটা। তুই চুপ করবে, এখানে বললাম আর ওখানে এই হচ্ছে। আর এই জামাটা নিয়েছে সাথী তার বোনের জন্য, পিওর সুতির, আর এটা পুরোটাই হাকোবার কাজ করা রয়েছে, কিন্তু ক্যামেরাতে আসছে না। এটা না মাইক্রোফোন। খুব সফট কালারটা, তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দেবো জামাটা। এটা 200 টাকা নিয়েছে না, 200 টাকা নিয়েছে। বাচ্চাদের জন্য খুব ভালো। আমি আর একটা ছিল কানের। তুই আবার কি জানি? ওই যে আমি যে কানেকশন। তো এই ঝুমকোটা সাথে নিয়েছে ওর একটা বোনের জন্য। এরকম সবারই একটা করে রয়েছে, আমারও রয়েছে। এটা একটু বড় মনে হচ্ছে সাইজটা। আর এই হচ্ছে লাস্ট একটা জামা, এই জামাটা লাস্টের দিকে নিলাম। এটা একটা বোনের জন্য নেওয়া হয়েছে, কালারটা খুবই সুন্দর দেখতে, ওয়ান পিস স্টাইলের। আর দামটা খুব একটাও বেশি না, সব 500-র মধ্যে। কালারটা খুব সুন্দর। তো এই ছিল আজকের কেনাকাটা। আর পুজো শপিং একটু একটু করে শুরু হয়ে গেছে, আর এর আগেও কিছু কেনাকাটা হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা। শাড়িটা ভালো।